আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ কিউট হাঁড়ি পান রেসিপি। দেখতে যেমন কিউট হয়েছে, খেতেও তেমন মজা। নাস্তার টেবিলে, বাচ্চাদের টিফিনে বা ইফতারের টেবিলে এই ধরনের ডিফারেন্ট আইটেম যদি সার্ভ থাকে তাহলে সবাই দেখে খুশি হয়ে যাবে। এই রেসিপিটা বানানো খুবই সহজ। আমি খুব সহজভাবে করে দেখাবো। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর কিউট হয়েছে। আর চিজ দেওয়ার কারণে ভিতরটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছিল। এজন্য আমি একটি বোল নিয়ে নিলাম আর মেজারমেন্ট কাপের ১ কাপ কুসুম গরম পানি নিয়েছি। চিনি দিয়ে দিলাম 1/3 কাপ। গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ। আচ্ছা, ইস্ট দিয়ে দিব ১ চা চামচ। ইস্টটা অবশ্যই ভালো ব্র্যান্ডের হতে হবে, আর বেশি ইস্ট দেয়া যাবে না। লবণ দিয়ে দিলাম 1/2 চামচ। বাটার দিয়ে দিব ২ টেবিল চামচ। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব ২ কাপ ময়দা দিব, মেজারমেন্ট কাপ দিয়ে। এখন আমি চামচ দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। যখন দলা পেকে আসবে তখন এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিলাম। ডোটা কেমন হয়েছে, স্টিকি হয় বানের ডোটা, দেখে বুঝতে পারছেন। এখন এর উপরে আমি একটু তেল দিয়ে দিব যেন ড্রাই আউট না হয়ে যায়। তারপরে আমি এটাকে গরম স্থানে রেখে দিব আধা ঘন্টার জন্য। আমি এখন চলে যাব পুর তৈরি করতে। পুরের জন্য এখানে চিকেন ব্রেস্ট নিয়ে নিলাম ২ পিস। আর এটাকে আমি ছোট, ছোট পিস করে কেটে নিব। তারপর চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তেজপাতা, কিছু গরম মসলা দিয়ে দিলাম। চিকেনগুলো ঢেলে দিব। দিয়ে নেড়ে দিচ্ছি। এরপরে অ্যাড করব লবণ। লবণ দিয়ে দিলাম 1/2 চামচ। আদা বাটা দিয়ে দিলাম ১ চামচ। রসুন বাটা ১ চামচ। আর ব্ল্যাক পেপার দিয়ে দিলাম 1/2 চামচ। জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ। মরিচের ফাঁকি দিয়ে দিলাম 1/2 চামচ। হলুদ দিয়ে দিলাম সামান্য। এখন আমি এটাকে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে দিব ১০ মিনিটের জন্য। ১০ মিনিটের মধ্যে মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে। পানিও শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর টমেটো দিয়ে দিলাম। কাঁচামরিচ, ধনিয়ার পাতাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। আর চিকেন মুরটা এইভাবে রান্না করলে খুব টেস্টি হয়। আমি এখানে ওয়েস্টার সস দিয়ে দিলাম ১ চামচের মতো। টমেটো সস দিয়ে দিব ১ চামচ। আর চিনি আমি একটু দিলাম। যদি আপনাদের মনে হয় যে চিনি প্রয়োজন তাহলে দিবেন, না হলে স্কিপ করবেন। আমি 1/2 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে তুলে নিব। আমার ২ টা ফুলে ডাবল হয়ে গেছে। এখন এটাকে আমি পিস, পিস করে নিব। এখানে আমি ৫ টা করেছি। রুটির মতো বেলে নিব। রুটিটা চিকন হলে হবে না, একটু মোটা করে করতেই হবে। তারপরে একটা বাটির মধ্যে বসিয়ে, যেহেতু এটা হাঁড়ির শেপ দিব, মোজারেলা চিজ দিয়ে দিলাম। তারপরে আমার পুরটা দিয়ে দিলাম, চিকেন পুরটা। তারপরে আবার মোজারেলা চিজ দিয়ে দিলাম। দিয়ে দেখতেই পাচ্ছেন চতুর্পাশ থেকে ঘুরিয়ে এটাকে আমি গোল শেপ দিয়ে দিলাম। এই তো আমার গোল শেপ হয়ে গেছে। এখন আমি এখানে আমার দড়ির মতো করে নিব আরকি, আমার হাঁড়ি দিয়ে। তো দড়িটা করে নিচ্ছি কিভাবে, দেখে বুঝতে পারছেন।
আর আঠার কাজের জন্য এখানে আমি পানি ব্রাশ করে দিচ্ছি। চতুর্দিক দিয়ে ঘুরিয়ে এভাবে লাগিয়ে দিব, লাগিয়ে দিলাম। আরেকটা করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। আবারও পানি ব্রাশ করে দিচ্ছি। দড়িটা তৈরি করে নিচ্ছি। পেঁচিয়ে, পেঁচিয়ে নিতে হবে দড়িটা। আর জয়েন্টটা কিন্তু ভালো করে দিতে হবে, নাহলে খুলে যেতে পারে। মাঝখানে আমি একটা ছোট বলের মতো করে দিব। তো এখানে ছোট্ট একটু নিয়ে গোল করে বসিয়ে দিলাম। এই তো ভিউয়ার্স, দেখতে দেখে বুঝতেই পারছেন কিভাবে আমি হাঁড়িগুলো তৈরি করে নিয়েছি। আর আমি তৈরি করে নিয়ে রেখে দিয়েছিলাম। আবার ১৫ মিনিটের পর ফিরে আসলাম, ফুলে গিয়েছে। এখন আমি একটা ডিমের কুসুম ফেটিয়ে নিয়ে উপরে দিয়ে দিচ্ছি কালার আসার জন্য। আর এর মধ্যে কিন্তু ওভেনকে আমি প্রিহিটে দিয়ে এসেছি ১০ মিনিটের জন্য। ডিমটা ভালো করে ব্রাশ করে দিতে হবে, তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। আর এর উপর দিয়ে আমি একটু তিল ছিটিয়ে দিচ্ছি। আর কিছু কালো জিরাও দিয়ে দিচ্ছি। খুব অল্প করে দিচ্ছি, খুব একটা বেশি দেয়া যাবে না। অল্প করে দিতে হবে। এই তো হয়ে গেছে। এটা এখন আমি ওভেনে বসিয়ে দিয়ে আসবো। ওভেনের উপর নিচ আপ ডাউন হিট রেখে ৩০ মিনিটের জন্য দিয়ে আসবো ১৮০ ডিগ্রিতে। এই তো আমার ২৫-৩০ মিনিট মতো হয়ে গেছে। আর এর উপরে আমি কিন্তু বাটার লাগিয়ে দিচ্ছি গ্লেজি আসার জন্য। দেখে বুঝতে পারছেন কতটা কিউট হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।